সরাসরি কৃষকের মুখে শুনবো, যেহেতু 7 থেকে 8 মাসে আনারস হচ্ছে এবং আমাদের প্রাথমিক একটা ধারণা ছিল যে আনারস ফল পেতে অনেক দিন দেরি হয়। আসসালামু আলাইকুম, আমরা যে আজকে একটা বাগানে আসছি, এটা গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়। দেখেন আশেপাশে প্রচুর পরিমাণ আনারস ধরছে। আপনাদের প্রধান একটা প্রবলেম থাকে আনারস সম্পর্কে, যখন আপনাদের ধারণা খুব কম। নর্মালি আপনাদের ধারণা হচ্ছে আনারস গাছ লাগানোর পর 3 থেকে 4 বছর পর ফল হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে আমার আশেপাশে যে বাগানটা দেখতেছেন, এইখানে কিন্তু মাত্র 7 থেকে 8 মাসে এই পরিমাণ আনারসের গাছের গ্রোথ হয়েছে এবং সেখান থেকে কিন্তু এই যে আজকে কিন্তু এই যে দেখেন আনারসের ফল সংগ্রহ করা হচ্ছে। দেখেন কি বিশাল আনারস পাকা হয়ে গেছে এই যে আনারস। এখন প্রশ্ন হচ্ছে যেখানে এই যে খের এগুলো কেন দেওয়া হয়েছে, এটা হচ্ছে যে রোদের তীব্রতা থেকে এখানে যেন রসটা শুকিয়ে না যায়, পর্যাপ্ত যেন রসটা এর ভিতরে থাকে, এই জন্য প্রসেসিংয়ের একটা অংশ হিসেবে আনারসের এই যে এই খের পেঁচানোটা হয়েছে। কোন ধরনের সাকার আপনি যদি জমিতে রোপণ করেন, যার ফলে নির্ভর করবে আপনার ফসলটা কখন আসবে। আনারসের এখান থেকে কিন্তু 2-3 রকমের সাকার হচ্ছে। একটা হচ্ছে এই ফলের গোড়া থেকে এক ধরনের সাকার হয়, এবং আমি যদি একটু গাছটা দেখাই, একটু নিচু করে দেখেন, এবং এই গাছের গোড়া থেকে এক ধরনের সাকার হবে। তো এই 2 ধরনের সাকারের উপর নির্ভর করবে, এবং উপরে যেটা এটা এক ধরনের সাকার, এই 3 ধরনের সাকারের উপর নির্ভর করবে আপনার ফসলটা কত দ্রুত আসবে। আমাদের একটা ভ্রান্ত ধারণা হচ্ছে যারা প্রথমে আনারসের বাগান করেন তারা কিন্তু এই যে উপরের এই সাকারটা নিয়ে আপনারা রোপণ করেন, যার ফলে 4 থেকে 5 বছর হয়ে গেলেও সহজে আপনার আনারস বাগানের আনারস ফল হয় না। কিন্তু যদি সাকার হিসেবে আপনি এই যে গোড়া থেকে যেই সাকারটা হয় সেটা যদি আপনি রোপণ করেন, অথবা একটা বড় গাছের এই যে দেখেন এই যে এই সাকারগুলা এটা, অথবা এই নিচে গোড়া থেকে এক ধরনের সাকার হয় ওইটা, সাকার হিসেবে সবচেয়ে ভালো হচ্ছে একদম নিচে গোড়া থেকে যেতে হবে, মাদার গাছ থেকে যেতে হবে। এবং এখানে দেখেন ফল সংগ্রহ করার পর এই যে এটা হলো দ্বিতীয় রকমের সাকার। এইটার থেকে যেমন ফল হবে, এইটা থেকে প্রায় 18 মাস লাগবে এই সাকার থেকে, অর্থাৎ এই গাছের গোড়া থেকে যখন আপনি সাকার হিসেবে রোপণ করবেন তখন আপনার 18 মাসে ফল আসবে। আর আপনার যখন এই মাদার গাছের নিচ থেকে যে সাকারটা হবে সেটা যদি আপনি রোপণ করতে পারেন, তাহলে মাত্র 7 থেকে 8 মাসে আপনার বাগানে আনারস ফল আসবে। এবং এই জাতটা যে সাকারগুলো সেগুলো হচ্ছে যে গোড়ার নিচে যেগুলো হয়তো মাদার অংশ থেকে, সেখান থেকে সাকারগুলো গ্রহণ করা হয়েছে এবং সেটা এই বিশাল বড় বাগানে আপনার রোপণ করা হয়েছে, এবং যার ফলে মাত্র 7 থেকে 8 মাসে আপনার এত সুন্দর সুন্দর আনারসগুলো হয়েছে। চলেন আমরা একটু কৃষকের মুখে শুনে আসি যে কিভাবে উনি এইটা চাষাবাদ করলেন, এবং সাকার, বিশেষ করে সাকার সম্পর্কে যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনি খুবই ভালোভাবে একটা আনারস বাগান করবেন। গাজীপুরের যেহেতু টিলা অঞ্চল বা পাহাড়ি অঞ্চলগুলোতে লাল মাটি থাকে, অ্যাসিডিক সয়েলে আনারস খুবই ভালো হয়, সেহেতু আমরা কেন চাবো না এটা সম্প্রসারিত হোক। গাজীপুরের বিভিন্ন অঞ্চলে গাছের মাঝখানে কাষ্ঠল গাছ থাকে, অনেক কিন্তু ফাঁকা জায়গা থাকে যেখানে আসলে কিন্তু আনারস খুবই সহজে চাষ করা যায়। যেহেতু একজন অভিজ্ঞ কৃষক পাচ্ছি, আমি ওনার থেকে শুনি। আচ্ছা, এই জাতটা সম্পর্কে যদি বলেন, এটা কি রকম জাত ছিল, নাম? ক্যালেন্ডার আর কি জাত। তবে এটা মধুপুর থেকে সংগ্রহ করা হয়েছে, এবং এটা আসলে আপনি নিজের মুখে বলেন যে এই বাগানটা আসলে কত দিনের? চৈত্র মাসে। তাহলে এটা ইংরেজি মাস অনুযায়ী কয় মাস? 7 থেকে 8 মাস আগে। 7 থেকে 8 মাস আগে, এবং এখনই এই গাছে প্রত্যেকটা গাছে সুন্দর সুন্দর ফল আসতেছে। এবং এইটা বছরে কয়বার ফল পাবেন আপনি? 3 বছরই পাবো। একবার বুনছি 3 বছর পাবো, আর না রাখলে 2 বছর। না রাখলে 2 বছর। আর প্রতি বছর মোটামুটি 3 বার ফল পাবেন বলছিলেন। ওটা ছোট হবে, শেষেরটা ছোট হবে। এটা কি প্রথম ফল? এটা প্রথম। আর এর দ্বিতীয় ফলটা এরকম বড় হবে, আর একটু বড় হবে। ও প্রথম ফলটা মিডিয়াম, দ্বিতীয় ফলটা আরো বড় হবে, আর তৃতীয় ফলটা একটু ছোট হবে। আর খেয়ে দেখছেন কেমন মিষ্টি হয় এটা? মিষ্টি আপনি খেয়ে দেখেন, খুব মিষ্টি। আমরা যে জানি ওই যে পাহাড়ি অঞ্চলে হানি কিউব টাইপের যেটা হানি কুইন যেটা, ওটা মিষ্টি হয়। এটা কি সেরকম মিষ্টি হবে? সেরকম হবে। এটা যে একটা মিষ্টি, আমি যে জায়গায় নিয়ে গেছি মধুপুরের শুনে রিডবল বেশি। এটা তো লাল মাটি স্যার, লাল মাটির মধ্যে ওটা থেকে মিষ্টি বেশি, মেডিসিন যুক্ত তো। এই জোড়াটা আমি 150 টাকা, কালকে 150 টাকা, নিচে 140 টাকা। বড় আনারসগুলোতে মিষ্টির পরিমাণটা কম হয়, কিন্তু এই ক্যালেন্ডার জাত যেটা মধুপুর থেকে সংগ্রহ করা, এটা ভালো পরিমাণ মিষ্টি হচ্ছে। এবং আমাদেরকে ওই যে একটা সাকারের জিনিস বলছিলেন, সেটা হচ্ছে বলছিলেন যে এইখান থেকে যেটা সাকার সংগ্রহ করা হবে গাছ থেকে, এই সাকারগুলা ফল সংগ্রহ করার পর এগুলোতে হচ্ছে 18 মাসে ফল হবে এই সাকারটা। আর এই মাদার থেকে নিচ থেকে যে সাকার, সেটা থেকে যদি সংগ্রহ করি তাহলে কিন্তু প্রায় 6 থেকে 7 মাসের পরেই কিন্তু ফল আসবে। কিন্তু মেডিসিন কিন্তু আর কোনো ব্যবহার করেন না। এটা মেডিসিনের মধ্যে, ওটা যদি আমি মেডিসিন বড় হওয়ার জন্য দিলাম, যেমন কলার মধ্যে দেয়, ওই মেডিসিনটা দিলে ফলটা এতটুকু এতটুকুই তো এরকম মোটা হইতো। এটা কিন্তু আসলে মেডিসিন ছাড়া একদম ফ্রেশ। এই ফলটা মিষ্টি বেশি হবে রোদের মধ্যে, আর ছায়ার মধ্যে থাকলে একটু শুকা হইতো। বুঝতে পারছি।
তাহলে যারা হচ্ছে যে এই ধরনের আনারস চাষাবাদ করতে চান, বিশেষ করে যাদের টিলা অঞ্চল, লাল মাটি, পাহাড়ি অঞ্চল, সেইখানে করতে গেলে কিন্তু আপনি যে ক্যালেন্ডার জাত যেটা মধুপুরের অঞ্চলের এই আনারসের জাতটা সংগ্রহ করতে পারবেন এবং আপনারা এইটা সাকার অনুযায়ী আপনার 7-8 মাস থেকে 18 মাসের মধ্যে কিন্তু ফল সংগ্রহ করতে পারবেন এবং পরীক্ষিত এবং হাতে কলমে দেখা যাচ্ছে এবং খুব ভালো পরিমাণ ফসল হয়েছে এই জায়গায়। তো এই ছিল আজকের মতো, ধন্যবাদ সবাইকে।